ফিরে আসেন ভাইয়া, ফিরে আসেন। নিজের হায়াত আপনার হিসাব আপনার কাছে, আপনার হিসাব আপনার কাছে, আপনার হিসাব আপনার কাছে। যুবক ভাইয়া, বন্ধু নষ্ট হইও না বন্ধু, কেউ কাউরে মনে রাখে না রে দোস্ত। এই ঈদ পরবর্তী এই আজকে 2-3 দিনে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে। হ্যাঁ, আজকে আমার চান্দিনা, আমি এখন গেছি শ্বশুর বাড়িতে দুপুরে, এই আস দেওয়ার সময় শুনতেছি যে আস্তা বাস ফিলারের লগে, কারেন্টের ফিলারের লগে লাগাই দিছে, ফিলার এটা ভাঙ্গা গেছে ডাইরেক্ট পুরাটা বাসের উপর। প্রায় 20 জনের মতো, এর মধ্যে 3 জন জায়গাতে মারা গেছে, বাকিটা একেবারে হাত পা ভেঙে গেছে। দোস্ত, রং তামাশার এই দুনিয়া, তোমরা আমি হাত জোর করে বলি, তোমরা যারা মোটর সাইকেল চালাও, প্রিয় ভাই আমার, এই পাগলা ঘোড়া চালাইও না তোমরা। এরকম চালাও তো ঠিক আছে, তোমার প্রয়োজন, কিন্তু তুমি এমন করো কেন? এইটারে লইয়া এরকম এরকম দৌড়াও কেন? কে দেখে তোমার এটা? আর মানুষ বুঝি তুমি এত জোরে চালাইলা, হাত পাও ভাঙ্গা লাইলা, মানুষের তোমারে বলবে সাবাস বেটা, তুই বেটা বদর যুদ্ধের সৈনিক বেটা, শাহজালালের হাতিয়ার তুই বেটা, তুই শাহজালালের সৈনিক, তুই যে সুন্দর মোটর সাইকেল চালাইছ, এই তো শাহজালালের সৈনিক। হ্যাঁ, যে বদর যুদ্ধের হাতিয়ার, গর্জি উঠুক আরে, যে বদর যুদ্ধের হাতিয়ার, এটা শাহজালালের সৈনিকের। আজ তোমরা নওজোয়ান একটা চুলের ফ্যাশনের উপরে মজা পাইয়া গেলা, একটা মোটর সাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে গেলা তোমরা, অথচ মুসলমানের রক্তে তোমাদের জিন্দেগি। আহা, এই ছেলেরা তোমরা কি করছো আমি বুঝি না বাপ। কেমনে পারলা এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে দিতে? আল্লাহর জন্য জীবন দিবা কখন? মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না কখনো? ফিলিস্তিনি মায়ের আহাজারি তুমি শুনবা না কোনোদিন? মজলুমানের আহাজারি পৌঁছবে না কোনোদিন তোমার কানে? এই জন্য ভাইয়া, গুনাহ ছেড়ে দাও, তওবা করো বাপ। এই ঈদের দিন থেকে নিয়ে পর্যন্ত যারা গুনাহ এবং নাফরমানি আর অশ্লীলতার বেহায়াপনা, মোবাইলে হোক আর বাস্তবিকে হোক, যেমনেই হোক আল্লাহর নাফরমানিতে কাটাইলা, দয়া করে দোস্ত নিজের উপরে রহম করো, মাফ চাও, তওবা করো। ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল করেছ, এটা উচিত হয় নাই। আল্লাহকে এভাবে নারাজ করিলে একদিন মৃত্যু হবেই, সেদিন কিন্তু কবরে কষ্ট হবে। আর অব্যাহত গুনার কারণে বয়স্ক বাবা আপনাদেরকে বলি, খোদার কসম বাপ, যে সমাজে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যায়, সেই সমাজে নিজেদের ঘরের কন্যা, নিজেদের ঘরের বোন, তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায়। যে সমাজে মদ বেড়ে যায়, নেশা বেড়ে যায়, জুয়া বেড়ে যায়, সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায়, কমে যায়। কোনো না কোনো ফান্দে, কোনো না কোনো অসতের খপ্পরে পড়ে যায়, কোনো না কোনো চরিত্রহীন লম্পট যুবকের খপ্পরে পড়ে যায়। একদিন চরিত্র আখলাক সব নষ্ট করে আখিরাতও বরবাদ হয়, দুনিয়াও বরবাদ হয়। এজন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আরেকজনের চেষ্টা করা উচিত। যার যেদূর সাধ্য আছে এতটুকুর ভিতরে হলেও একজন আরেকজনকে, নিজের কন্যা, নিজের ছেলে, নিজের মেয়ে, অথবা যার যেটুকু সামর্থ্য আছে, এটুকুর আলোকে একে অপরকে গুনাহ থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত। সবাই হাত পাও ছেড়ে দিলে আসমানের ফেরেশতা এসে ঠিক করবে না। আমাদেরটা আমরাই চেষ্টা করতে হবে, আমাদেরটা আমরাই চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ঠিক কখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে, সেটা মহান আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহর ফয়সালা। কেউ এক কথায় বদলে যায়, কেউ 1000 কথায় বদলে যায়, কেউ 1000 বছরও বদলায় না, বদলায় না। এই জন্য আমি অনুরোধ করতেছি, তোমরা প্রিয় ভাই, সন্তান, নওজোয়ান সবাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো। সব সময় ভাইয়া আল্লাহর কথা দিল দিয়ে শুনবা। মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনলে ভালো, দিল দিয়ে। আমার এটা সব সময়ের পেরেশানি, আমি এটা একটু বেশি বলি, বেশি পেরেশানি করি। কম হোক, যেই কোনো যুবক, মুসলমানের ইমান মরে না। যারে আল্লাহ তাআলা ইমানের দৌলত দিছেন, এটা চিরতরে নিঃশেষ হয় না।
লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে না। তো এই জন্য আল্লাহ তাআলা নবীজি যে বলছেন প্রত্যেককে আল্লাহ তাআলা এই কথাটা বুঝো। ভাই তোমরা বসবা নি, ভাই বউ, তোমরা বউ, ভাই তোমরা তোমাদের কি বাইরে গিয়ে হাসো, তাইলে হাসার বাকি থাকলে বাইরে হাসো গিয়া। হ্যাঁ, তো বলতেছি কথাটা খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সৃষ্টিগতভাবে একেবারে মায়ের পেট থেকে সন্তান যখন বের হয় তো আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা প্রত্যেককে জন্মলগ্নেই সৃষ্টিগতভাবেই ইসলাম মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে। তার এই শরীরের অস্তিত্বের ভিতরে দেহের মধ্যে আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে পাঠায়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরাত স্বভাবজাত, সৃষ্টিগতভাবে মানুষের চামড়ায় গরম লাগলে গরম অনুভূত হয়, ঠান্ডা লাগলে ঠান্ডা অনুভূত হয়। এটা কোনো বেটা কিনে আনছে না কোনো কিছু, এটা আল্লাহ তাআলাই তার শরীরের চামড়াটা এভাবে তৈরি করছে। এটা তার একটা স্বভাবজাত যোগ্যতা। ঠিক আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার মধ্যে তাকে মায়ের পেট থেকে বের করার সময়ই সৃষ্টিগতভাবে দিয়ে দিছেন। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, কোরআনুল কারীমে আল্লাহ বলেন আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত দিয়ে মানে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন। এরপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি, লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এই সৃষ্টিগত এই যোগ্যতাটা কখনোই পরিবর্তন হবে না। অর্থাৎ 90 বছর কোনো ব্যক্তি আল্লাহর নাফরমানি করছে, মনে করেন 90 বছরে কোনোদিন একটা সেজদা দেয় নাই, এরপরেও 90 বছর পরেও যদি কোনোদিন ভুল বুঝতে পারে, আজকে যদি দিতে চায় সেজদা, খোদার কসম আল্লাহ আজকেও যোগ্যতা দিবে তাকে। এইটা হলো মানে সৃষ্টিগত এই যোগ্যতা কখনোই কি হয় না, মুছে যায় না। যা বেটা তুই আজকে 90 বছর জন সেজদা দেস না, তাহলে আর 90 বছর পরে চাইলেও আর কোমর বাঁকা হবে না, চাইলেও আর কপাল মাটির দিকে যাবে না, এমন হয় না। না, আল্লাহ বলছে ঠিক আছে বান্দা 90 বছর পরেই আসছো, আচ্ছা আসো, আজই আসো, আজই আসো, আসো বান্দা। আজ 90 বছর পরে সব হারাইয়া শরীরের ক্ষমতা, যৌবনের ক্ষমতা, এখন আর আগের টাকার জোর নাই, মহল্লায় আগের মতো দাপট নাই, মানুষের কাছে আগের মতো ক্ষমতা নাই, বিবি বাচ্চার কাছেও আগের মতো কদর নাই, বুড়া হয়ে গেছে, সবার কাছেই এখন না কদর। ছেলেরাও বিরক্ত, বাবা বারবার বেশি ভেজাল করে, স্ত্রীও বিরক্ত, বুড়া বেড়া বেশি ফ্যান করে, গ্রামবাসীও মূল্যায়ন দেয় না, টাকা নাই, ক্ষমতা নাই, শরীর নাই, সব দিক থেকে মায়ুস, নিরাশ হয়ে আল্লাহ তাআলা বলছে বন্ধু সারা পৃথিবী থেকেও যদি শূন্য হয়ে আমার বান্দা 90 বছরে কোনোদিন সেজদা দেয় নাই, বন্দেগী করে নাই, তবুও যদি আমার কাছে সে কোনো একদিন রাত গভীরে আসে আর এক ফোঁটা চোখের পানি ফেলে মাফ চায়, আমি আপনার কাছে ওয়াদা দিলাম আমি ওরেও মাফ করে দেব। मायूस ना हो अहले ज़मीं, अपनी खताओं से तकदीर बदल जाती है मुद्तर की दुआओं से। बुजुर्गाने दीन बोले निजेर गुनाहेर उपरे যত বেশি হোক আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হও, মায়ুস না হো, হতাশ হও। এক অসহায় যখন অক্ষম হয়েও আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ তাআলা তার তাকদীর বদলায় দেয়, আল্লাহ তাআলা সিদ্ধান্ত বদলায় দেয়। যা ভেবেছিলাম 90 বছর নাফরমানির পরেও ভেবে তো ছিলাম তোরে জাহান্নাম দেব, কিন্তু আজ এক রাতের চোখের পানিতে সিদ্ধান্ত বদলে দিলাম, জান্নাত দিলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত গুনাহ বদলে নেকিতে পূর্ণ করে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, শর্ত হলো তওবা করতে হবে, শর্ত হলো আমার এই পুরা মেনে নিতে হবে
শর্ত হলো নতুন করে যে কয়দিন হায়াত আছে নেক আমল শুরু করে দিতে হবে। শুরু করো, ঠিক আছে, বলে আমি আর বাঁচবই কোথায়? আপনি যে কয়দিনে বাঁচেন, যে কয় ঘন্টা বাঁচেন, আপনি সমস্যা, আপনি কয়দিন বাঁচবেন মানে? এই জন্য এটা উচিত, এটা জরুরি বিষয়। তাইলে আমার বলার উদ্দেশ্য কি ছিল? যে সৃষ্টিগত যোগ্যতা, আল্লাহকে মানার, আল্লাহর সেজদা করার, আল্লাহর হুকুম মানার, এইটা কখনোই কি হয় না, ছুটে যায়। এটা আল্লাহ তাআলা বান্দার থেকে সরায় না। যা, তুই যেহেতু আজকে 20 বছর সেজদা দাও না, তাহলে এখন আর কোমর ভাঙবে না, হাঁটু ভাঙবে না, যা এটা হাঁটু স্টিল করে দিল না, এমন হবে না, এমন হবে না। কিন্তু হাসরের ময়দানে এটা করে দিবে। হাসরের ময়দানে এর ব্যতিক্রম। দুনিয়াতে যে কোনো দিন যদি বান্দা চায় আজই সেজদা দিব, আল্লাহ বলে ঠিক আছে, এখনই যোগ্যতা দিলাম, দাও, এখন সেজদা দাও, এখন মাফ, এখন তওবা করো, এখন মাফ, এখন গুনাহ ছেড়ে দাও, এখন মাফ, এখনই বন্দিগি শুরু করো, এখনই মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আল্লাহ বলে বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে আসো, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসো। বলে না, আমি এখন রাত 2টা বাজে, আমি এত রাত্রে মাফ করবো না, কালকে দিনে আইসো, দুপুর 12টা বাজে, না না না, আল্লাহ বলে 1 সেকেন্ড দেরি করবো না বান্দা, তুমি আসবা যখন, আমি আসবো তখন। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, তুমি যদি দিনে আসো গুনাহ নিয়ে, তো আমি মাগফিরাত নিয়ে দিনেই আসো, দিনেই আসো। কুম ইলাইয়া আমশি ইলাইক, আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটব। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব। আল্লাহু আকবার। তুমি আসবে যে গতিতে, আমি তার চাইতে আসবো ভীষণ গতিতে, এর চাইতে বেশি গতিতে আসবো আমি। তুমি রওনা দাও, 1 কদম ফেলো আমার দিকে, গুনাহ ছেড়ে দাও। তো দুনিয়াতে আল্লাহ তাআলা যোগ্যতা নষ্ট করে না। লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ বলে এটা আমার অকাট্য দিন, অকাট্য বিধান, অকাট্য সিদ্ধান্ত, যে আমি কোনোদিনও আমার বান্দাকে, আমাকে যে মানার যোগ্যতা দিছি, এই যোগ্যতা আমি নষ্ট করি না। এজন্য 70 বছরের মানুষও যদি কালেমা পড়ে, কোনো হিন্দু, তো তারপরও 1 নজর দেখাই দিলেই সে সেজদা দিতে, অথচ গত 70 বছর সে আল্লাহকে অস্বীকার করছে। আল্লাহ যদি বলে না বেটা, আর এখন আর কি লাভ হইব সেজদা দিয়ে, তো মাইজ বিয়ার কয়দিন, আল্লাহ বলে না বান্দা, আমি যোগ্যতা তোমার নষ্ট করি নাই, তুমি ভুলেছিলে আমাকে। এজন্য দোস্ত, এটা গুরুত্বপূর্ণ। তোমরা ছেলেরা, নওজোয়ান, অনেক ছেলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বোঝে, অনেক সময় ফিরে আসে, জিন্দেগি বদলায়, সেজদা করে, নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ দেখা গেছে অল্প সময়ের ব্যবধানে চেহারার মধ্যে নূর চমকায়, আলো চমকায়, আলো চমকায়। তাহলে বললাম দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টিগত আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই মায়ের পেট থেকে বানায়, জন্ম দেয়, পৃথিবীতে পাঠায়, আর মৃত্যু পর্যন্ত, জান কবজের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই যোগ্যতা কি করে না, কথা বলেন না, পরিবর্তন করে না, এটাকে শেষ করে দেয় না, এই যোগ্যতাকে নষ্ট করে না, এটা থেকেই যায়, থেকেই যায়। অতএব আল্লাহকে মানার জন্য মনোযোগ দিলে কোনো একদিন, কোনো ঘন্টায়, কোনো এক রাত, কোনো এক মুহূর্তে আল্লাহর কথা যে দিল দিয়া শুনে, হতে পারে আল্লাহর ভাল লাগছে, তো আল্লাহ বলবে বান্দা যা, আজই তোকে হেদায়েত দিয়ে, এক কথায় তোরে বদলে দিলাম, যা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দেন, হেদায়েত দেন। কাউকে আমরা 1000 কথা বলছি, সে শুনে নাই, কাউকে আমরা 1 কথা বলছি, সে জিন্দেগি বদলায় ফেলছে। তাহলে দুটোটাই আমার কোনো যোগ্যতা না, বক্তার, ওয়াইজের, হুজুরের কারো যোগ্যতা না, আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলার কি ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। এজন্য ভাইয়া আমি অনুরোধ করলাম, এই যোগ্যতা যেন নষ্ট না হয়, এবং আল্লাহর কথা দিল দিয়ে শুনলে, সরাসরি শুনলে লাভ হয়, তাইলে আল্লাহকে মানার সুযোগ মিলে।
কোনো একদিন কোনো এক সময় কোনো এক বয়ানে হয়তো আল্লাহ বদলে দিবে তোমারে, আর তোমার জিন্দিগিটা সুন্দর হয়ে যাবে। দুনিয়ায় যদি বুঝতে পারো ভাইয়া তো বাইচা গেল, নাই তো কবরে বুঝবা কিন্তু লাভ হবে না। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অবশ্যই তুমি বুঝো। আরে বান্দা আমি তোমারে দাগ নম্বর খতিয়ান নম্বরে বুঝায় দেব। এটা উচিত ছিল, এটা অনুচিত ছিল, এটা তোমার করণীয় ছিল, এটা বর্জনীয় ছিল, এটা আমি হালাল করেছিলাম, এটা আমি হারাম করেছিলাম। আল্লাহ বলেন আমি ফিল কবরে, কবরের মধ্যে আমি তোমারে বুঝায় দেব, বান্দা বুঝায় দেব, আখিরাতে বুঝায় দেব। সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা, তাফসীর আছে ফিল আখিরা, আখিরাতে আবার বুঝাবো। তো এই কথাটা বলতেছিলাম, আখিরাতে প্রত্যেকেই চাইবে সেজদা দিতে। আল্লাহর ফেরেশতা বলবে হে নাফরমান বান্দা, তোমার এতগুলো সেজদা ছুটে গেছে, আজ দাও, এখন দাও। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, এই যে পরিষ্কার কোরআনের আয়াত, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, আল্লাহর ফেরেশতারা ডাক দিবে ইলাস সুজুদে, সেজদার দিকে। এদিকে সেজদা দাও, এখন দাও, এখন দাও। এখন যদি আমরা কাউরে বলি যে বেটা সারাদিন নামাজ পড়ো না, এখন দাও সেজদা, সে পারবে, বয়ে হোক যেভাবে হোক, এখন সে সেজদা দিতে কি পারবে। কারণ ওই যে কি হয় নাই, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এই যে বুঝছেন কি হয় নাই বলেন, যোগ্যতা কি করে নাই আল্লাহ তাআলা একদিনের জন্য কি করে না, আটকায় রাখেন, যোগ্যতাটা রাখছে আল্লাহ, এই জন্য এখন চাইলেই দিতে পারবে। কিন্তু ওই দিন ফেরেশতা বলবে ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, কিন্তু আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটিবার নাফরমান চেষ্টা করবে কিন্তু একটা সেজদা দিতে পারবে। ওই দিন আর কোমর ভাঙবে না, হাঁটু ভাঙবে না, কোনোই ভাঙবে না, স্ট্যান্ড এটা একদম স্টিল হয়ে যাবে, মজবুত হয়ে যাবে, এমন শক্ত হয়ে যাবে, আর হাঁটু ভাঙবে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের পাও ভাঙছিল 2014 সালে। তো তখন আমি দেখছি ওনার এই বাম পাও গাড়ি অ্যাক্সিডেন্টে ভাঙিয়া গেছিল, দুইখানে রানের কাছেও ভাঙিয়া গেছিল, হাঁটুর নিচেও ভেঙে গেছিল। তখন ওনার এই দুই পায়ে যে অপারেশন করছে, এরপরেও এক টানা দীর্ঘদিন প্রায় 7-8 মাসের বেশি এই যে পাওটা যে লম্বা হইয়াছিল ফেলায় রাখছে, এরপরে হাড্ডি জোড়া লাগছে, মানে পাও এটা এরপরে পাওটা আলগি দিতে পারে, ইয়া করতে পারে, কিন্তু এই হাঁটুর এটার ভাঙবে না, এটার বাঁকা হয় না আর কি, একদম একদম সোজা স্টিল হয়ে গেছে। এরপরে আরো মনে হয় 6 মাস এই প্রতিদিন একজন থেরাপিস্ট ডাক্তার আসতো বাসায়, মোমবাতি এরকম আস্তা আস্তা মোটা মোটা মোমবাতি নিয়ে আইতো ওই লোক, এ আগুনে মানে মোমবাতি ধরাইয়া মোমের ফোঁটা এইগুলা পুরা এই আটার মধ্যে দিত, মানে একদম আস্তরের মতো বানাইতো মোটা, ওই চুন দিয়া যে অনেকে যেরকম দেয়া করে এরকম ব্যান্ডেজ করে, এরকম আপনার মোম দিয়া প্লাস্টার মতো বানাইতো। আস্তে আস্তে একটু 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 করে করে চেষ্টা করতো। তখন কি পরিমাণ চিৎকার উনি করতেন, কাঁদতেন, কারণ এই আস্তা মোমের গলা গলা এটি ফালাইতেছে পুরা আগুন, মানে কি পরিমাণ কাঁদতো। আমরা তখন দেখতাম, সে বসে থাকতাম, কান্না কারে কয়, কষ্ট কারে কয়, এই শুধু এটা বাঁকা করার জন্য, এটা বাঁকা হয় না। কতদিন পরে ধীরে 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 একটু একটু করে করে এই হাঁটুটা বাঁকা হয়েছে, স্বাভাবিক হয়েছে। তাইলে ভাইয়া এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে বান্দা আজকে তো হাঁটু ভাঙ্গে, কোমর ভাঙ্গে, কোনুই ভাঙ্গে, কিন্তু সেদিন হাসরের ময়দানে এই 3 যোগ্যতা তুলে নেব। আজ যোগ্যতা আমি মৃত্যু পর্যন্ত সরাবো না, ওয়াদা দিলাম, লা তাবদীলা লিখালকিল্লাহ। আজকে আমার এই সৃষ্টিগত যোগ্যতার পরিবর্তন হবে না। যেদিনে মন চায় সেজদা দিতে আমি সেদিনই যোগ্যতা দেব, কিন্তু যেদিন মৃত্যুবরণ করবা মনে রাখো আর হাসরের ময়দানে কবরে লক্ষ কোটিবার চেষ্টা করিলেও আর সেজদা দিতে পারবে, আর সেজদা দিতে পারবে না।
আর পারবা না। আমি আজকেও বলছি ওই বয়ানে ছেলেদেরকে যে বাবা ঠিক আছে, দেখো একদিন মোবাইলটা নিয়েই রাখো, দেখো একদিন মনে রাখো, আজ তো মাঝে মাঝে কেউ বাধা দেয়, কবরের সাথে করে এই মোবাইল নিও, কেউ তোমারে আর বাধা দিবে না। ইসরাফিলের ফু পর্যন্ত তুমি বইয়া বইয়া শুইয়া শুইয়া কবরে মোবাইল চালাইও, দেখো তোমার মন মতো যা ইচ্ছা তুমি চালাইতে পারবা, কারণ সেদিন আর তোমারে বাধা দিবে কি? সেদিন তো সবাই মাটির উপরে, তুমি না শুধু মাটির নিচে। তার মানে অর্থ কি? অর্থ হইল সেদিন আর এক সেকেন্ডের জন্য সুযোগ হবে না, না গুনাহ করার যোগ্যতা থাকবে, না ইবাদত করার যোগ্যতা থাকবে। উভয় যোগ্যতা, টোটালি যোগ্যতা আল্লাহ সরাই দিছে, টোটাল। না আর মিথ্যা বলতে পারে, না আর সত্য বলতে পারে, নাও আল্লাহর আদেশ পালন করতে পারবে, না হোক নাফরমানি করতে পারবে, কোনোটাই বন্ধ, সব বন্ধ। ইনকাতা আনহু আমালু, সব বন্ধ, সব বন্ধ। এই জন্য দয়া করে কিশোর নৌজওয়ান প্রিয় ভাই আমার সবার কাছে অনুরোধ, বাবারাও আপনারা যারা 70 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করতেছেন, অথচ আজও আল্লাহ তাআলা আপনাকে আপনার শরীরের স্বাভাবিকতা দিয়ে রাখছে, দয়া করে নিজের উপরে রহম করেন। আর কতদিন মালিককে নারাজ করবেন? আর কতদিন আল্লাহকে নারাজ করবেন? আর কতদিন মিথ্যা বলবেন? আর কতদিন সুদ খাবেন? আর কতদিন মিথ্যা বলবেন? আর কতদিন ওজনে কম দিবেন? 70 বছর বয়স, আর কত নারী দেখবেন, ছবি দেখবেন, নাটক দেখবেন, সিনেমা দেখবেন। আহা, জিন্দেগি শেষ করে দিছে। বয়স্ক মানুষ, জীবন শেষ এই মোবাইল দেখতে দেখতে, অথবা নাটক, সিনেমা, টেলিভিশন, চা দোকানের আড্ডা, বিড়ি, সিগারেট। আহা, এমন সুন্দর হায়াত, বিড়ি খাইতে খাইতে শেষ। চিন্তা করছেন জীবনটা, এমন সুন্দর একটা জীবন আল্লাহ দিছে, এবার এটারে চা দোকানে গল্প করতে করতে শেষ করে দিছে। হায় হায়, আমি যদি ওনার কুদ্দুর সময় আমি পাইতাম, কি যে ফায়দা, তার দুটা মাসি দিতাম হানিফ ভাই। আমি একটু সময়ের কাঙ্গালাম, মানে আর কুদ্দুর সময় যদি আমি মিলতো, বলেন আপনি বলেন, আরেকটু সময় যদি পাইতাম, তাইলে ভাইয়া জিন্দেগির কদর করেন। আজকে বললাম আপনাদেরকে যে জীবনের কদর করেন। প্রিয় ছেলে আমার, তোমার হায়াতের কদর করো ভাই। হ্যাঁ হ্যাঁ, ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ বলেন আমি তো লম্বা হায়াত দিতে দিতে একদিন তোমাকে প্রথম অবস্থায় ফিরিয়ে আনবো। অর্থাৎ একদিন এমন দুর্বল হয়ে যাইবা, বয়স তো আছে, হয়তো বেঁচে তো আছো, কিন্তু ইবাদত আমলের সক্ষমতা থাকবে না, শরীর দুর্বল হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, বয়সের ভারে অচল হয়ে যাবে। কিন্তু আজকে যাদেরকে শক্তি, সামর্থ্য, যৌবন দিয়েছেন আল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন বান্দা কদর করো, কদর করো বান্দা। আওয়ালাম নুআম্মিরকুম, হাসরের ময়দানে আল্লাহ বলবে, বলো না বান্দা কেন নাফরমানি করলা? আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি কি তোমাকে হায়াত দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, কেমনে পারলা? কেমনে পারলা? প্রতিনিয়ত আজকে আমি যে আয়াতের অংশ পড়ছি, এই আয়াতের অংশটাই আমি বলে আমার কথা শেষ করব। সূরা বাকারার 185 নম্বর আয়াতের শেষ অংশ, আমি 3টা কথা শুধু পড়ছি। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই 3টা কথা শুধু এখানে আল্লাহ তাআলা বলছেন। মূলত এটা মাহে রমজানের উপরে আয়াত। কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত 5টি আয়াতে আল্লাহ তাআলা রমজানের বিস্তারিত আলোচনা করছেন সূরা বাকারা। তো এই 5টি আয়াতের মধ্যে মাঝখানের এক আয়াত হলো 185 নম্বর আয়াতে, শেষের অংশে আল্লাহ তাআলা ঈদের দিন, মানে রমজানের শেষ হলেই ঈদের দিনের করণীয় আর রমজান পরবর্তী জিন্দেগির করণীয়, এই 2টা কথা বলছে। তাহলে এখন রমজানের পরে ঈদ আর রমজানের পরে ঈদ পরবর্তী জিন্দেগি, বাকি হায়াত,
আমার উচিত কি, আমার করণীয় কি, এই কথাইটা এখানে বলছে। তো এইটা বলার জন্য আমি এই আয়াতের অংশটা পড়ছি, কারণ এখন ঈদ পরবর্তী সময় না, কথা বলেন না, এই জন্য পড়ছি, এই জন্য পড়লাম। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাহ, আল্লাহ বলছেন এর আগের লাইন হলো, এর আগের কথাটা হলো ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে বান্দা শোনো, রমজান, রোজা, ইফতার, সাহারি, তারাবি, শেষ দশকের এতেকাফ মসজিদে, শবে কদরের রাত্রি জাগরণ, আমি আল্লাহ তাআলা এই রমজানকে কেন্দ্র করে যতগুলো হুকুম আহকাম দিছি, আমি বান্দা বিশ্বাস করো একটাও আমি আল্লাহ তাআলা তোমার উপরে কঠিন কোনো বোঝা, আমি আল্লাহ বলতেছি বান্দা বিশ্বাস করো আমি তোমার উপরে কোনো কঠিন বোঝা চাপায় দিতে চাই নাই, সবটার মধ্যে আমি তোমার জন্য যাতে সহজ হয় এটা আমি খেয়াল রাখছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, শোনো বিশ্বাস করো বান্দা, আমি আমার চাইতে বড় রহমওয়ালা, আমার চাইতে তোমার প্রতি দয়াবান আর কেউ নাই বান্দা, আমার চাইতে আপনজন তোমার আর কে বলো? তোমার কষ্ট হবে, তোমার উপরে বোঝা চাপায় দিলাম, আমি মালিক এমনটা না, আমি এমন মালিক না। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা মুমিনদের জন্য খুব বেশি দয়াবান, রাহিম পূর্ণাঙ্গ দয়াবান, সকলের প্রতি দয়াবান, এটা হলো রহমান। আর পূর্ণাঙ্গ দয়াবান মুমিনের প্রতি এটা রাহিম। আল্লাহ বলেন আমি সবার উপরে যে পরিমাণ দয়া করি আর আমার ইমানদার বান্দার উপরে পরিপূর্ণ দয়া করি, এজন্য আমি মুমিনের বেলায় রহমানও, মুমিনের বেলায় রাহিমও, আর বাকি সকলের বেলায় শুধু রহমান। আর রাহিম নামের মধ্যে যত দয়া মায়া আছে এটা শুধুই রাখছি আমার মুমিন বান্দার জন্য। রহমান নামের দয়া দিয়া সবাইরে দেই, রাহিম নাম থেকে শুধু মুমিনকে দিই। বুঝেন নাই কথাটা? রহমান অর্থও দয়াবান, রাহিম অর্থও কি দয়াবান, কিন্তু রহমান দিয়ে আল্লাহর রহমান নাম থেকে দয়া ইমানদার, কাফের, নাফরমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, গরু, ছাগল, কীট, পতঙ্গ, জন্তু, জানোয়ার, জঙ্গলের প্রাণী, সাগরের নিচের প্রাণী, পাহাড়ের প্রাণী, কুল কায়নাতের যত দয়া যে যা পাচ্ছে আল্লাহর মাখলুকাত সব রহমান নাম থেকে দয়া পাচ্ছে। আর শুধু রাহিম নামটা আল্লাহ স্পেশাল, রাহিম নামের পূর্ণাঙ্গ নিয়ামত দয়া আল্লাহ ইমানদারের জন্য বরাদ্দ রাখছে। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, রাহিমা মুমিনদের জন্য। তো আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলা বিষয়টা তোমার উপরে কঠিন করি নাই, কঠিন করে 1 মাস রোজা, বিশ্বাস করো আমি জানি বান্দা, আমি বানাইছি তোমারে, আমি জানি তোমার শরীরের মধ্যে এই সক্ষমতা আছে, আমি এটা বেশি বোঝা না, আমার এটা বোঝা না, আমি তোমার জন্য ইফতারের ব্যবস্থা রাখছি, আমি তোমার জন্য সাহারির ব্যবস্থা রাখছি, আমি তোমার জন্য রাত্রিটা যে বিষয়গুলো দিনের বেলা নিষেধ করছিলাম সেটার পূর্ণাঙ্গ রাত্রিটা আবার অনুমতি দিয়ে রাখছি। সন্ধ্যা থেকে সুবহে সাদিক পর্যন্ত আমি আল্লাহ তাআলা খাদ্য, পানীয়, স্ত্রী মিলন সবটারই অনুমতি দিয়ে রাখছি। দিনের বেলার একটা নির্দিষ্ট সময় 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা আমি আল্লাহ তাআলা এটা নিষেধ করছি, এটা তোমার উপরে কঠিন না। ইফতার কঠিন কোনো বিষয় না, সাহারি কঠিন বিষয় না, 20 রাকাত তারাবি এটা কঠিন নয় বান্দা। শেষ দশক মাত্র 10টা দিন অথবা 9 দিন আমার ঘরে এতেকাফ করা তোমার এত লম্বা হায়াতের মধ্যে কঠিন কিছু না। আমি 365 দিন চাই নাই, 10 দিন চাইছি। 365 দিনে 55 দিন, 355 দিন তোমারে দিয়ে দিছি। আমি আল্লাহ তাআলা মাত্র 10 দিন আমার ঘরে চাইছিলাম, তাও তোমার জন্য চাইছি, তোমার জন্য চাইছি। 10 দিন পরে যেদিন আমার ঘর থেকে বের করব সেদিন তোমারে ধুয়ে মুছে পাক সাফ করে বের করে দেব, সাফ করে বের করে দেব। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা একটা হুকুম রমজানে আমি তোমার উপরে কঠিন করি না। ইফতার, সাহারি, তারাবি, রোজা, নামাজ, এতেকাফ, শবে কদর কোনোটাই কঠিন কিচ্ছু না, কোনোটাই চাউলের বস্তা, সিমেন্টের বস্তা কাঁধে লওয়া না, এটা কোনো 10 শতক মাটি কাটা না, এটা কোনো একটা পাহাড়ের মাটি কাটা না, কিছুই না, বরং তোমার শরীর স্বাস্থ্যর সাথে সংগতিপূর্ণ। আবার সুযোগও দিয়ে রাখছে,
যদি প্রচণ্ড অসুস্থ হয় ছেড়ে দেওয়ার অনুমতি আছে, লম্বা পথের মুসাফির হয় ছেড়ে দেওয়ার অনুমতি আছে। এরপরে এমন অক্ষম দুর্বল যে রোজা রাখার সামর্থ্যই নাই ছেড়ে দেওয়ার অনুমতি আছে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন কুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। অসুস্থ হলে মুসাফির হলে ছেড়ে দেওয়ার অনুমতি আছে। তাইলে আমি আল্লাহ তাআলা সুযোগ সুবিধা সব কিছু ঠিক করে দিয়েই তোমার উপরে রমজান দিলাম, কঠিন কিছু দেই নাই, তোমার প্রতি কঠিন করতে আমি চাই না। এখন তোমার কাছে আমার কথা, এই কথাটা শুনেন শুধু। আল্লাহ তাআলা এবার বলেন, যেহেতু আমি আল্লাহই দিয়েছি, আমি বলছি যে তোমার উপর এটা কঠিন হবে না, বিষয়টা সহজ, রমজান পালন করা, সবগুলো ইবাদত পালন করা। অতএব তোমাদের কাছে আমি আল্লাহর আদেশ, 1 নাম্বার ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, তোমরা পুরা রমজান মাসটা পূর্ণ করো, পূর্ণ করো, সবটা ইবাদত তোমরা পূর্ণভাবে করো। রোজা পুরা মাস রাখো, তারাবি পুরা মাস পড়ো, ইফতার পুরা মাস ঠিক মতো আদায় করো, সাহারি পুরা মাস আদায় করো, শেষ দশক এতেকাফ করতে থাকো। সবে কদর বেজর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29 আমার রাসূলের মাধ্যমে বলে দিয়েছি। শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদরের জন্য জেগে থাকো, দোয়া কান্নাকাটি করো। আল্লাহ বলেন, জিকির তেলাওয়াতের কথা বলছি, এ যেটা যেমনে বলছি রমজানে এটা পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো। তাহলে আল্লাহ তাআলা চেয়েছেন যে বান্দা এ পূর্ণ ইবাদত আমি তোমার কাছে চাই, সংখ্যাটা পূর্ণ করো, তুমি রমজানটা পূর্ণ করো। তাহলে আপনারা ইনসাফের সাথে আগে বলেন, এখানে আমরা যারা বসছি, প্রিয় ভাই নওজোয়ান বাবারা, যারা রমজানের প্রথম দিকে তারাবি পড়লেন 10 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 15 দিন, এরপরে শেষের 15 দিন, 20 দিন যারা তারাবি পড়লেন না, এরকম অসংখ্য মসজিদ, যেই মসজিদে প্রথম সপ্তাহখানিক যে পরিমাণ মসজিদে তারাবির সময় ছিল, সপ্তাহ 10 দিন পরে রমজানের শেষ পর্যন্ত বাকিটা সময় ওই পরিমাণ ছিল চাচা? তাইলে আমার ভাই এইখানে এরকম এই আচরণের যাদের দ্বারা এটা হলো, তুমি ভাই ইনসাফের সাথে বলো, প্রথম দিকে তুমি কেন আইলা আর 10 দিন পরে কেন ছেড়ে দিন? কার ভালোবাসায় তারাবি পড়তে আসলা আর কার লগে রাগ কইরা ছেড়ে দিলা? ইনসাফের কথা, বিবেক কি বলে? বলেন, ইনসাফের কথা বলেন। প্রথম দিকে পড়লেন কি জন্য? কয়দিন পরে ছেড়ে দিলেন কি জন্য? ছেড়ে দিলেন কি জন্য? হ্যাঁ, অতএব এটা খেয়াল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের সন্ধান আমাদেরকে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। কে? নবীজি। কথা বলেন না, কে সন্ধানটা দিয়েছেন? এটা আমগরে জানাইছে কে? আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইছে কিনা? তো তিনি স্পষ্ট বললেন যে শেষ দশকের বেজর রাত্রিগুলো সবে কদর তালাশ করো, 21, 23, 25, 27, 29। তাহলে আমনে শুধু কেবল 27তম রাত্রিটাই জাগলেন, সবে কদরের জন্য যাই বন্দিগি ইবাদত দোয়া কান্নাকাটি করলেন তা শুধুই 27 রাত্রিতে করলেন। তো 23 রাত্রি, 25তম বেজর রাত্রি, 29তম বেজর রাত্রি, 21তম বেজর রাত্রি এটা ছেড়ে দিলেন কেন? কথা বলেন না কেন? এটা কেন ছেড়ে দিলেন বলেন? 27 রাত্রিকে আপনি আলাদা গুরুত্ব দিয়ে আদায় করলেন, তো 29 রাত্রিকে পালন করলেন না কেন? 23তম রাত্রিতে জাগলেন না কেন? 25তম রাত্রিতে জাগলেন না কেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় বলে যে 27তম বেজর রাত্রিতে সবে কদরের সম্ভাবনা যতটুকু, খোদার কসম 25তম, 23তম, 21 রাত্রি ওই পরিমাণ সম্ভাবনা সমান সমান, সমান সমান না। 27-এ 100% আর 25-এ 23-এ 50% নাকি আমার ভাই? তাইলে তাইলে বলেন বাবারা, তার মানে আপনি বলেন আপনি কি করলেন? আপনি কি করলেন? অর্থ হইল মূল। আচ্ছা, এরপরে একজন ডাক্তার আপনারা যে প্রেসক্রিপশন দিল, এখানে 6টা ওষুধ লিখে দিল, ডাক্তার সাহেব লিখে দিছে 6টা ওষুধ। আপনি নিজে বুদ্ধি করে 5টা ওষুধ আজ 6 মাস ধরে খাইলেন, একটা
ওষুধ টোটালি নিলেন না, এটা কোন ধরনের বুদ্ধিমানের কাম করলেন? আপনি এই ওষুধটা নিলেন না কেন? ডাক্তার সাহেব তো 6টা ওষুধ দিছিল আপনাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রমজান উপলক্ষে রোজা দিলেন, তারাবি দিলেন, ইফতারের বিধান দিলেন, সাহারির বিধান দিলেন, শবে কদরের বিধান দিলেন, এতেকাফের বিধান দিলেন শেষ দশকে। তো আমনে এনে 6টা রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর, কয়টা হলো? তো আপনি জি রোজাও রাখলেন, তারাবিও পড়লেন, ইফতারও করলেন, সাহারিও খাইলেন, শবে কদরকে কেন্দ্র করেও দোয়া করলেন, তো এতেকাফ করলেন না কেন? এই ওষুধটা কেন নিলেন না? কথা বলেন না কেন? 30 বছরে কোনোদিন এতেকাফ করলেন না কেন? 60 বছরের ভিতরে কোনোদিন এতেকাফ করলেন না কেন? 50 বছরের ভিতরে কোনোদিন এতেকাফ করলেন না কেন? ওলামায়ে কেরাম আপনাদেরকেও বলি, সাধারণ জনগণ আপনাদেরকেও বলি, উসিকুম ওয়া ইয়া, আমাকেও বলি, কেন ছেড়ে দিলেন? এই ওষুধটা বাদ দিলেন কেন? আল্লাহ তাআলা পুরা রমজানের মাধ্যমে আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন। কয়টা ওষুধ দিয়ে লাআল্লাকুম তাত্তাকুন? 5টা। তো এটা বাদ দিলেন কেন? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আবারও বলছে, এই বান্দা, আমি কিন্তু পুরা বিষয়টা স্পষ্ট করে বললাম। কেন বললাম জানো? রমজানের মাধ্যমে যেন তোমরা সকলেই মুত্তাকি হইতে পারো। কথা শুরুও করছি লাআল্লাকুম তাত্তাকুন, কথা শেষও করছি লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, যেন তারা মুত্তাকি হইতে পারে। যে শুনছো তুমিও মুত্তাকি যেন হতে পারো, যে শুনে নাই অনুপস্থিত সেও যেন মুত্তাকি হইতে পারে। এজন্য একবার বলছে কুম, আরেকবার বলছে হুম, একবার বলছে তোমরা, আরেকবার বলছে তারা। তো যিনি বক্তা হয় তিনি হয় আমি। আমি বলতেছি তোমরা মুত্তাকি হও, আমি বলতেছি তারা মুত্তাকি হোক। তো আমি তো আল্লাহ, তো আর বাকি রইল তুমি এবং সে। তো তুমি আল্লাহর কথা যে সরাসরি শুনলো, সে আল্লাহর কথা যার কাছে পৌঁছলো, আল্লাহ বলেন তোমাদেরকেও মুত্তাকি বানাবো, তাদেরকেও মুত্তাকি বানাবো। শর্ত হইল পুরা প্রেসক্রিপশন ফলো করতে হবে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এই আকিফুনা এতেকাফের কথা বলে এরপরে বলছে কাযালিকা ইউবাইয়িনু। এটা বাদ দিলেন কেন? বলেন বাবা, সবার জন্য কথা এটা, কেন বাদ দিলেন? তাইলে এখন আমার বুঝ কি? আমি ছোট্ট বুঝ, আমি বুঝছি এদ্দুর। রমজানের ব্যাপারে আমাদের ফিকির হলো যে হুজুর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি দিছে ডি কোন দেন, এডি আমার দ্বারে দেন। এবার বাবুরে আমারটি আমি লইয়া আমার বুঝে যেটা ধরে এইটা আমি করবো, আমার বুঝে যেটা ধরে না এটা ছাড়িয়ে দেবো। এইটা পরে আমি একটা বাইল করবো। আপনি যিনি কইছে নবী এটি কইয়া দেন, আপনারটা আপনি কইয়া যাজ্ঞান বাবুরে আপনার হতে আপনার চান। এই হলো এটা। আমার বুঝে ধরছে আমি 10 দিন তারাই ফরমু, আমি 20 দিন ফরতাম না, আপনার অসুবিধা না। আমার অসুবিধা কিনতে পাবো, অসুবিধা আপনারা না। আমার একবার একজনে বলছিল অনেক আগে যে হুজুর আমি মোবাইল চালাইলে আপনার অসুবিধা। আমি না, আরে বেউকুফ, আমার অসুবিধা কি বেটা? অসুবিধা তোর বেটা, সমস্যা বেটা। তোরে ফিরাইতে চাই বলে বলছি বেটা, তোর পরিবর্তন চাই বেটা, এই আশায় বলি বেটা। তোর ভাত আমি খাই না, আমার ভাত তুই খাস না বেটা। তোর মতো ফালতু বেটা জাহান্নামে গেলে, তুই বরবাদ হয়ে গেলে আমার সমস্যা কি বেটা? এজন্য চরিত্রহীন লম্পট ছেলে মনে রাখো, তোমার মতো অপদার্থ যদি জাহান্নামী হয় তো আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া বান্দার অভাব পড়ে নাই। দেখো নারী, দেখো ছবি, দেখো বেটা উলঙ্গ দৃশ্য, তোর মতো ফালতুরে গণার ধরবার টাইমও তো নাই বেটা। অসুবিধা কি? কত নাফরমান আইলো গেল এই পৃথিবীতে, ইসলাম তো কিচ্ছু হয় না। ইসলামের উপরে পালনকারী, ইসলাম মান্যওয়ালা, আল্লাহর কসম, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত সর্বযুগে আল্লাহকে সেজদা দেনওয়ালা, তাহাজ্জুদ পড়া, কোরআন পড়া, আল্লাহর কোরআন হিফজ করা, আল্লাহর দ্বীন মানার লোকের কোনো যুগেই ঘাটতি হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। তো তোমার মতো ফালতু বেড়া কামে লাগলে তোমার লাভ, তুমি বরবাদ হইলে কার কি সমস্যা? আমাদের কি সমস্যা? আমার কি সমস্যা বেটা? বেউকুফ, তোর সমস্যা বেটা, তোর সমস্যা।
জাহান্নামের আগুনে কষ্ট পাইবি বাপ, এই জন্য তোরে ফিরাইতে চাইছিলাম। খবরের আযাবে কষ্ট পাইবি বেটা, এই রং তামাশার ফুর্তি শেষ হয়ে যাবে, রঙিন ঘুড়ি কাইটা পড়বে একদিন। রঙিন ঘুড়ি একদিন কাইটা পড়বে, এই চুলের পেখম একদিন কেউ দেখবে না, এই যৌবনের অহংকার দোস্ত কেউ দেখে না। এ দেখতে দেখতে ফুরায় যায়, দেখতে দেখতে হারায় যায়, দেখতে দেখতে হারায় যায়। এই জন্য দোস্ত এটা ফিকির করা উচিত। আল্লাহ তাআলা বলছে বান্দা ওয়ালি তুকমিলুল ইদ্দা, আমি চেয়েছিলাম তুমি আমার পুরাটা মাস পুরা করো, সবগুলো বন্দিগি পুরা করবা, পুরা করো, পুরা করো। আল্লাহ বলছে পুরা করো, কঠিন হবে না বান্দা, আমি পারবো না। পারবা বান্দা, আল্লাহ বলতেছে পারবা, আমি জানি তুমি পারবা, তুমি না পারলে আমি তোমারে দিতাম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আমার বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিচ্ছু চাপাই না, কিচ্ছু চাপাই, কিচ্ছু চাপাই না। আল্লাহ তাআলা কোনো বিষয় কঠিন, কি পরিমাণ ইহসান কারম করছেন। আমরা কিতাবে পড়ছি, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে আল্লাহ সবচেয়ে বেশি কোন ইবাদত করতে বলছে? একটি ইবাদত কেবল আনলিমিটেড, সেটা হলো জিকির। জিকিরের কোনো কি নাই, পরিমাণ নাই। প্রতিদিন 10,000 বার জিকির করলে যথেষ্ট না এমন কথা নাই, আবার 1000 বার করলে হইছে না এমনও নাই। এই জিকির একমাত্র আনলিমিটেড, মানে হিসাব ছাড়া করতে থাকো। কাসীরা উযকুরুল্লাহ যিকরান কাসীরা। কিন্তু নামাজ এটার হিসাব আছে, রোজা এটার হিসাব আছে, যাকাত এটার হিসাব আছে, হজ এটার হিসাব আছে, ঠিক না? মানে শুরু আছে, শেষ আছে, নির্ধারিত সময়সীমা আছে, নির্ধারিত পরিমাণ আছে, নির্ধারিত পরিমাণ। ফরজ 4 রাকাত, আপনি 4.5 রাকাত হলেও বলুন, কথা বুঝছেন? কিন্তু জিকির একটি ইবাদত যেটা জবান দিয়া বান্দা করে, এটা পরিমাণ নির্ধারণ নেই। তো আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আল্লাহ তাআলা জিকিরকে হিসাব ছাড়া আনলিমিটেড বলছেন, করতে থাকো, করতে থাকো, বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো, কাসীরা কাসীরা, বাড়াও বাড়াও বাড়াও, আরো আরো আরো। তো আল্লাহ তাআলা এই জিকির করার জন্য যেই জিহ্বাটা দিয়েছেন, যেই অঙ্গটা, এটার নাম জিহ্বা। তো এটা বানাইছেনও আল্লাহ তাআলা এমন, যেটা করতে বলছেন আনলিমিটেড, এটা করার জন্য এমন একটি অঙ্গ দিছেন, এটাই একমাত্র মানব দেহের অঙ্গ, যেটা একই সাথে লক্ষবার কোটিবারও ব্যবহার করলেও এটা কোনো অসুবিধা হয় না। কিন্তু সমপরিমাণ না, তার কাছাকাছি যদি অন্য কোনো অঙ্গ দিয়া কোনো ইবাদত বান্দা করত, সে পারত না। এই যেটা আল্লাহ যেমন দিছেন ওইটার জন্য অঙ্গটাও দিছেন কি ওই। এখন মনে করেন 1000 বার আমি বললাম আপনা করে সুবহানাল্লাহ পড়েন, তবে শর্ত হইল আপনারা প্রত্যেকেই এই প্রত্যেকবারে একবার হাত উঠাইবেন, একবার হাত নামাইবেন। এটা হলো আইন। জিকির করবেন কয়বার? 1000 বার, তবে প্রত্যেকবারে কি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এমনি আপনি উড়াইয়াছেন, নামাইয়াছেন। বুঝেন নাই কথাটা? 100 বারের পরে, 50 বারের, 60 বারের পরে আপনি হুজুর পিছা দিয়ে ফেটেন, আপনার খবর আপনি জিকির আপনি করেন, আপনি আমার একটা আকাম ধরাই দিচ্ছেন। আমি জিকির করবো জিব্বা দিয়ে, আপনি আমার হাতিটারে কীর্তন লাগতাম, আমি আমার দ্বারা হাত চলে না, ঠিক কি না বলেন? এই হাত কি হয়ে যাবে? অবশ্যই, মানে এটার পারতেন না, আপনি এতক্ষণ পারতেন না। অথচ বুজুর্গানে দিন 24,000 বার জিকির করতো, 12,000 জিকির করতো। ইমামে রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি শেষ বয়স, যখন চোখ দিয়া পানি পড়ে, যখন বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আল্লাহর কসম কিতাবে আছে, উনি শেষ বয়সে বলছে ওনার ভক্তদেরকে যে বাবারা, আমি তো আর আগের মতো জিকির করতে পারি না, আমার শরীর একদম দুর্বল, আমি একেবারেই দুর্বল হয়ে গেছি। তখন কোনো মুরিদ জিজ্ঞাসা করছে, হযরত এই শেষ বয়সে আপনি আল্লাহ পাকের কি পরিমাণ জিকির করেন? তো উনি বলছেন, বাবা আমি তো এখন দিন রাত মিলে সর্বোচ্চ প্রতিদিন 1 লক্ষ বারের বেশি তাসবিহ পড়তে পারি। আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি, যে সময় তার বয়স 70-এর ঊর্ধ্বে,
সেই সময়ে মানুষটা বলতেছে 1,00,000 বার, এখন দুর্বলতার কারণে এর বেশি করতে পারে না। এই মানুষটা 40 বছর বয়সে কি পরিমাণ জিকির করছে। হ্যাঁ, উজানিওয়ালা এত জিকির করে কেন? চরমনাইওয়ালা এত জিকির করে কেন? বুঝেন নাই কথাটা? এর পিছনে কাহিনী আছে। হ্যাঁ, গঙ্গুহি রহমতুল্লাহর সিলসিলার যারা, তারা খুব বেশি পরিমাণ জিকির করে। জিকির তাদের কলজার সাথে, শরীরের সাথে মিশে যায়, জবান চলতেই থাকে আল্লাহ পাকের জিকির। তাইলে 1,00,000 বার বাদ দেন মিয়া, 1000 বারই যদি সাথে হাত নাড়াইতে হইতো পারতেন। অথচ 1,00,000 বার যদি 1 কোটি বারও আপনি এই জিব্বা দিয়ে আল্লাহকে ডাকেন, খোদার কসম জিব্বার কোনো অসুবিধা হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি যেই অঙ্গ দিছি সেটার মধ্যে ওটা পালনের যোগ্যতাও দিছি। আমি কঠিন করি নাই বান্দা, আমি কঠিন করি না। তুমি কেন এটার মধ্যে কাটছাট করো? আমি রমজান তোমারে তো বুঝাই দিছিলাম, আমি তো বিধানগুলো বুঝেই দিছিলাম, তুমি পারবে বলেই দিছিলাম, তুমি কাটছাট করলা কেন? তাহলে একটা বিষয় হলো, আপনারা যারা এই রমজানে ইবাদত আমলের মধ্যে ঘাটতি করলেন, আমার ভাই ইনসাফ করলেন না, ইনসাফ করলেন না। রমজানের 1 সেকেন্ড, আল্লাহর কসম 1 সেকেন্ড দাম, 1 সেকেন্ড দাম, প্রতি ঘন্টা প্রতি মিনিট হীরামণি মুক্তার মতো 1 সেকেন্ড। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব এতেকাফে আমরা একসাথে ছিলাম হুজুরের সাথে, আলহামদুলিল্লাহ। এইবারও আজকে সেই 2013 সাল থেকে আমি হুজুরের সাথে এতেকাফ করি, না হয়তো আজকে 13 দুগুণে 26 25, তাইলে কত বছর হইল? প্রায় 12 বছর। এই 12 বছর ধরে ওনারে দেখছি, এইবারও দেখছি। মাগরিবের নাম আসরের পরে এই মুনাজাত শুরু করছে, দোয়া করতেছে। শেষ দিন, এই দিন একেবারে আজান, ইফতারের আজানের আল্লাহু আকবার উচ্চারিত হওয়া পর্যন্ত এই হাত নামায় কানছে আর কানছে। তো আমার সাথে আরো যারা ছিলাম, আমরা সবাই দোয়া করা শেষ, মানে আমরা মুনাজাত শেষ, আমরা কথাবার্তা যা কইছি মনে করিয়া যে দূর পারছি বলিয়াও আরো 20 মিনিট হয়ে গেছে ইফতার। আমার আর কথা নাই, করতে আনতাম। কিন্তু উনারে দেখলাম, ওনার তো শেষ হয়, আমি তো কান্তি আছি। তখন আমি বুঝছি, আমি বললাম তখন মূল বিষয় হলো শায়েখ যে বলছে, হুজুরে এই কথাটা বলছে যে রমজানের 1 সেকেন্ড হীরামণি মুক্তার মতো, যার কারণে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত শেষ সেকেন্ডটাও তো রমজানের অংশ। এজন্য শেষ সেকেন্ড পর্যন্ত উনি কাঁদছেন, শেষ সেকেন্ড পর্যন্ত আল্লাহর বন্দিগি করছেন। এজন্য ভাইয়া রমজানকে কদর করা উচিত ছিল, কদর করা উচিত ছিল। এখন আসেন, এবার কথা সংক্ষেপ করতে চাই। রমজানের পরে আল্লাহ বলেন যে বান্দা আমার প্রথম চাওয়া তোমার কাছে, তুমি রমজান পূর্ণ কইরো, মাসটা পুরা কইরো, আমার ইবাদত বন্দিগি দিয়া পুরাটা মাস জীবনটা সাজাইও, আমল কইরো। এরপরে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেদিন আমি আল্লাহ রমজান শেষ করে ঈদের চাঁদ উঠাবো, শাওয়ালের চাঁদ উঠবে, রমজান শেষ হবে, তো আমি যে এই একটা মাস তোমারে সিনাইলাম, তোমারে আমি বুঝাইলাম, আমলের তৌফিক দিলাম, হায়াত দিলাম, হেদায়েত দিলাম, এটা ইফতার, এটা সাহারি, এটা রোজা, এটা তারাবি, এটা এতেকাফ, এইটা হলো সবে কদর, এমনে করো, এমনে করো, এমনে করো। আমার রসুলের মাধ্যমে তোমারে যে আমি সব কিছুর পথ দেখাইলাম, এই যে আমি নিয়ামত দিলাম, তো এই খুশিতে, এই কৃতজ্ঞতায়, এই জন্যে তুমি চাঁদ উঠলে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত আমি আল্লাহর তাকবীর বড়ত্ব বলতে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ আপনি বড়, আপনি বড়, তাই বলেই আপনি আমারে রোজা রাখবার তৌফিক দিছেন, আপনি বড় ইফতারের সুযোগ দিছেন, আপনি বড় বলেই আমার সাহারির সুযোগ দিছেন, তারাবির সুযোগ দিছেন, এতেকাফের সুযোগ দিছেন, সবে কদরের সুযোগ দিছেন। আল্লাহ আপনি বড়, আপনি বড়, আপনি বড়, আপনি বড়, আপনি বড়। রমজানের চাঁদ উঠছে যেদিন, এই বছর আমি সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের সাথে মদিনা শরীফ ছিলাম, মসজিদে নববীতে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার, রওজা মুবারকের ঠিক পিছনে ছাতার নিচে আমরা বসা। বসে নবীজির রওজা শরীফ দেখা যায়। তাকায় তাকায় আসি আমরা। এরকম সময় সূর্য ডুবছে, তো মাগরিবের আজান হইছে। ওই দিন মাগরিবের নামাজ দাঁড়াইতে ইমাম সাহেব একটু দেরি করছে, বুঝা যাইতেছে যে একটু দেরি হইতেছে। এরপরে ইমাম সাহেব দাঁড়াইছে, নামাজ পড়ছে। নামাজের মধ্যে প্রথম রাকাতেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এটা পড়ছে। এই মদিনার ইমাম, মসজিদে নববীর ইমাম। তা সালাম ফিরাইয়াই আমি বললাম, সাথে ডানে বামে আমার সাথে যারা ছিল আমাকে, তা করে বললাম চাঁদ উঠছে। হ্যাঁ, হেরাগুলো কেমনে বুঝলেন হুজুর? আমি বললাম ওই যে তেলাওয়াত করছে, আয়াত পড়ছে, এটাই বুঝা যায়। ওই না তার মাইকে বলে না, তো এমনি বুঝছি যে চাঁদ উঠছে, কারণ ওই জন্যই সিয়াম পড়ছে, রোজার আয়াত পড়ছে। তো এখন বলার উদ্দেশ্য হইল, সালাম ফিরাইয়াই ইমাম সাহেব তো একটু পরে সাথে সাথে জানাজার এলান হয়েছে। মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তের পরে জানাজা হয়, তো মাগরিবের পরও তখন জানাজা হয়েছে। তখন আমার যেটা উদ্দেশ্য বলা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আমার এরকম হাতে টান দিয়ে বলতেছে, মাওলানা হ্যাঁ একটা জিনিস ভাবেন, এই এখন যাদের জানাজা হবে এই মানুষগুলো গত 2 মাস আল্লাহর কাছে রমজানের জন্য দোয়া করছে, কিন্তু আজ তো সত্যি সত্যি চাঁদ উঠলো, এরা তো হায়াত পাবে। আজকে এখন মাগরিবে যাদের জানাজা হবে এরা কি গত 10 দিন আগে মারা গেছে? এরা তো আজকে মারা গেছে। এরাও তো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান পড়ছিল কিনা? এরা তো পাই না। এভাবে পুরা রমজান প্রতিদিন মানুষের মৃত্যু হয়েছে কিনা? কথা বলেন না কেন? সারা পৃথিবীতে মানুষের মৃত্যু হয়েছে কিনা? প্রতিদিন মুসলমানের মৃত্যু হয়েছে কিনা? আমরা যেদিন এতেকাফ শেষ, চাঁদ উঠবে যেদিন, এই দিনও আসরের নামাজের পরে গত বছর আমাদের সাথে চাচা এতেকাফ করছিল আমাদের সাথে। আমরা এই বছরও প্রায় 1100 সাথী একসাথে এতেকাফ করছি এক মসজিদে। বুঝতে ধরে আপনার গো, এক মসজিদে এতেকাফ করছে কতজন? 1100। বুঝছেন? 1100। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা মসজিদ মহল্লার একজন মুসল্লি মিলে না এতেকাফের জন্য। পুরা গ্রামবাসী হাতফাও দইরা একজন বুড়া মানুষের অসল একবারে হাত পাও গিরা গাড়ি জোড়াজারি কিচ্ছু নাই, শৈল্যে বেড়ারে 4 জনে ধরাইয়া আইনা মসজিদ আইনা হোতায় দিছে। চাচা আপনি এতেকাফ করেন। এটা এতেকাফ, এটা তো হোতা কাফে না, এটা এতেকাফ করল, এটা তো শোয়া দিল বেটারে শুধু। হায় হায় মুসলমান, হায় মুসলমান। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত, খোদার কসম, হাত্তা তাওয়াফাহুল্লাহ, কখনোই তিনি এতেকাফ ছাড়েন নাই। আম্মা জান আয়েশা বলছেন, নবীজির স্ত্রী বলছেন, হাদিস এটা, তিনি কোনোদিন এতেকাফ ছাড়ে নাই। আশেক কোনোদিন এতেকাফ করে নাই। ঠিক আছে আশেকের রাসূল, হাসরের ময়দানে রাসূল রে তোমার ইশক বুঝাইয়া দিও, বলে দিলাম। আশেক সেদিন প্রমাণ হবে জিলাফির আশেক না রাসূলের আশেক। হাসরের ময়দানে কথা হবে। হ্যাঁ ঠিক আছে, দেখা হবে সেদিন। নবীজির সামনে তুমিও দাঁড়াইও, আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ। কথা হবে সেদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাই দিও ইশক রাসূল কাকে বলে। হে আল্লাহর নবী, আপনাকে ভালোবাসি। নবী বলবেন, হ্যাঁ উম্মত আমাকে ভালোবাসো, তো দেখি আমল নামাটা। তো নবী আমল নামা দেখে বলবে, উম্মত 70 বছর বিড়ি খাইছে, এটা কেডা? হ্যাঁ মস্কারি করো আমার লগে, মস্কারি করো, আমি বুঝি না ভালোবাসা কাকে বলে। হ্যাঁ কি এটা উম্মত? আমারে ভালোবাসো তুমি, আর তুমি বললেই আমি গলে যাব কেন? হ্যাঁ আমার আশেক উম্মতের কি অভাব পড়ে গেছে যে যা পাই তাই লইয়া লইলাম কেন? এটা কার? এই বিড়ি এগুলো কার? কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটছো? কারে? আশেক
কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটছ? 70 বছর যে তোমার ঘরে রঙিন টেলিভিশন চলছে, এটা ইশকে রাসূল? 50 বছর ধরে যে ওজনে কম 2 নম্বরই 6 নম্বরই করে কামাই করছো, এটা রাসূলের ভালোবাসা? ফালাও এটা, যা বেটা থেকে বেটা, সোহকান সোহকান, দূর হ বেটা। খুদার কসম এটা হাদিস, হাদিস কি নাই? অবশ্যই 100%। আরে বেটা এটা রাসূলের হাদিস বেটা, নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস। সোহকান সোহকান, আল্লাহর নবী বল যা বেটা, নবী বলবে দূর হ বেটা থেকে বেটা, দূর হ বেটা। আমার হাউজে কাউসারের পানি এটা 15 টাকা বোতলের পানি না। আমার হাউজে কাউসারের পানি এটা 1 কাপ চা না। তুমি এটা মস্কারি মনে করছো? হ্যাঁ, তুমি আসবাই আর তোমার আমি দিয়ে দেব। বাহ 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 বাহ। এই জন্য একটু বুঝতে হবে বন্ধু, ধোকা খাবেন না। হায়াত আমারও জায়গা, আপনারও জায়গা। ইশকে রাসূল, মহব্বতের রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তোমারও দরকার, আমারও দরকার, বয়স্করও দরকার, জওয়ানেরও দরকার। কিন্তু আক্ষরিক অর্থে কাগজে কলমে বুঝায় দেন, কাগজে কলমে বুঝায় দেন। হালাল হারামের পার্থক্য নাই যার মধ্যে, সে কিভাবে রাসূলের আশিক? হুজুর বলেন জি না, পাক না পাকের যার মধ্যে কোনো পার্থক্যই নাই, তুমি কিভাবে নবী প্রেমিক? আরে ভাইয়া এতটা সহজ বাংলা কথা যে বুঝে না, হেতরে কিতা করো? তোমার আর কেমনে বুঝানো এটা? এটা না বুঝার কি আছে চাচা? বলেন চাচা, এটা তো একটা বাংলা কথা, সহজ কথা। সারাটা জিন্দেগি নবীজির বিরোধিতা করে, তরিক নবীর তরিকার বিরোধিতা করে, সে রাসূলের আশিক কোন যুক্তিতে হবে? কেন হবে? কেন হবে? কেন হবে? কেন হবে? আরে ভাইয়া কেন হবে? এত বড় জুলুম কেমনে করলেন? এত বড় বোকামি কেমনে করলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ফিরে আসেন ভাইয়া, ফিরে আসেন। নিজের হায়াত আপনার হিসাব আপনার কাছে, আপনার হিসাব আপনার কাছে, আপনার হিসাব আপনার কাছে। যুবক ভাইয়া, বন্ধু নষ্ট হইও না বন্ধু, কেউ কাউরে মনে রাখে না রে দোস্ত। এই ঈদ পরবর্তী এই আজকে 2-3 দিনে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে। হ্যাঁ, আজকে আমাদের চান্দিনা, আমি এখন গেছি শ্বশুর বাড়িতে দুপুরে, এই আস দেওয়ার সময় শুনতেছি যে আস্তা বাস ফিলারের লগে, কারেন্টের ফিলারের লগে লাগাই দিছে, ফিলার এটা ভাঙ্গা গেছে ডাইরেক্ট পুরাটা বাসের উপর। প্রায় 20 জনের মতো, এর মধ্যে 3 জন জায়গাতে মারা গেছে, বাকিটা একেবারে হাত পা ভেঙে গেছে। দোস্ত, রং তামাশের এই দুনিয়া, তোমরা আমি হাত জোর করে বলি, তোমরা যারা মোটর সাইকেল চালাও, প্রিয় ভাই আমার, এই পাগলা ঘোড়া চালাইও না তোমরা। এরকম চালাও তো ঠিক আছে, তোমার প্রয়োজন, কিন্তু তুমি এমন করো কেন? এইটারে লইয়া এরকম এরকম দৌড়াও কেন? কে দেখে তোমার এটা? আর মানুষ বুঝি তুমি এত জোরে চালাইলা, হাত পাও ভাঙ্গা লাইলা, মানুষের তোমারে বলবে সাবাস বেটা, তুই বেটা বদর যুদ্ধের সৈনিক বেটা, শাহজালালের হাতিয়ার তুই বেটা, তুই শাহজালালের সৈনিক, তুই যে সুন্দর মোটর সাইকেল চালাইছ বেটা, এই তো শাহজালালের সৈনিক। হ্যাঁ, এটা বদর যুদ্ধের হাতিয়ার, গর্জি উঠুক আরে না, এটা বদর যুদ্ধের হাতিয়ার, এটা শাহজালালের সৈনিক। শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সেই ইয়ামান থেকে আসছেন, তো ইয়ামান থেকে এসেছেন আল্লাহর দ্বীন প্রচারের জন্য, কালেমার প্রচারের জন্য, এক ইমানদারের ইজ্জতের বদলা নেওয়ার জন্য আসছিলেন তিনি। শাহজালাল মুজাহিদ ছিলেন, শাহজালাল মুজাহিদ ছিলেন, শাহজালালের তলোয়ার ছিল বেটা। এই খোদার কসম, আমি আনিসুর রহমান শাহজালালের তলোয়ার ওই সিলেটের দরগায় আমি নিজে দেখছি বেটা। আমি বহু আগে গেছি সিলেট, তখন আমি দেখছি। আগে এটা দেখাইতো, এখন এটা কই আছে কইতে পারি না, কিন্তু ওই সময় ভিতরে একটা ছোট্ট আলাদা রুম ছিল। ওই রুমে একজন বয়স্ক লোক শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহর খড়ম পায়ের এবং এই লম্বা তলোয়ার এটা হাতে নিয়ে দেখাইতো সে। আমি নিজে দেখছি, নিজের হাতে ছুঁয়েছি।
এই ভারতীয় উপমহাদেশের অসংখ্য অগণিত বুজুর্গ আল্লাহর ওলিরা, এরা শুধু আল্লাহর ওলি, প্রত্যেকেই যেমন রাত গভীরে আল্লাহর জিকির করতেন, তো দিনের আলোতে তারা আল্লাহর রাস্তায় জালেমের বিরুদ্ধে, হিন্দু শাসকদের বিরুদ্ধে জিহাদও করতেন। আউলিয়ায়ে কেরাম মুজাহিদ ছিলেন, শাহজালাল মুজাহিদ ছিলেন, খানজাহান মুজাহিদ ছিলেন, যুদ্ধ করেছেন। ওই যে আখাউড়ার খরমপুরের যাকে বলা হয় সৈয়দ কেল্লা শহীদ যাকে বলা হয়, তো ওই কল্লা যদি শহীদ হয় তো নাচতে নাচতেই শহীদ হয়েছে। বেটা কথা বলেন না কেন? যুদ্ধ করে শহীদ হয়েছে, জালেমের বিরুদ্ধে, হিন্দুর বিরুদ্ধে যুদ্ধে শাহাদাত বরণ করছে। তাইলে শহীদ হয়েছেন তারা, মুজাহিদ ছিলেন তারা মুজাহিদ ছিলেন। আজকে শুধু কেবল আউলিয়ায়ে কেরাম, কোন বুজুর্গানে দিন যাদের রক্ত ঝরিয়ে, ঘাম ঝরিয়ে, কলিজা পানি করে যারা এই জমিনে ইসলাম আবাদ করছেন, আমরা যদি শুধু তাদের নামে আমরা শুধু কেবল গান, বাদ্য, ঢোল, তবলা আর বিরিয়ানি খিচুড়ির আনন্দ করি আর এটা নিয়ে খাই দেয়, এটাই তো আউলিয়ায়ে কেরামের মহব্বত, ঠিক না? এটাই তো শাহজালালের ভালোবাসা। তাইলে আল্লাহর জন্য তাইলে জীবন দিবে কে? কালেমার জন্য জীবন দেবে কে? ফিলিস্তিনের মুসলিম মুসলমানকে বাঁচাবে কে? এই বন্ধু, আমরা তো সবাই ঈদের আনন্দ করলাম, কিন্তু গাজার মুসলমান, ফিলিস্তিনের মজলুম বাচ্চা তো কিচ্ছু খুঁজে পায় নাই। ওরা তো চোখের পানি ফেলছে। ইফতারের মুহূর্তে বোমা হামলা হয়েছে, সাহারির মুহূর্তে বোমা হামলা হয়েছে, ঈদের নামাজ যেদিন পড়ছে খোদার কসম সেদিনও তাদের উপরে বোমা হামলায়। তারা ঈদের কোলাকুলি করে নাই, রক্তের ঘোরাঘুরি খাইছে। আজ তোমরা নওজোয়ান একটা চুলের ফ্যাশনের উপরে মজা পাইয়া গেলা, একটা মোটর সাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে গেলা তোমরা, অথচ মুসলমানের রক্তে তোমাদের জিন্দেগি। আহা, এই ছেলেরা তোমরা কি করছো আমি বুঝি না বাপ। কেমনে পারলা এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে দিতে? আল্লাহর জন্য জীবন দিবা কখন? মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না কখনো? ফিলিস্তিনি মায়ের আহাজারি তুমি শুনবা না কোনোদিন? মজলুমানের আহাজারি পৌঁছবে না কোনোদিন তোমার কানে? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ বলেন আমি দিয়েছিলাম রোজা, তুমি যেহেতু কদর করছো এবার তুমি তাকবীর বলো, আমার শ্রেষ্ঠত্ব বলো ঈদের দিনে। আর শেষ কথা হইল আল্লাহ বলেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আমি চাই এত বড় রমজান আমি তোমাকে দিলাম, রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম, এত বড় রমজান মাস দিলাম, কোটি কোটি গুনাহ মাফ করে দিলাম, জাহান্নাম বন্ধ রাখলাম, জান্নাতের দরজা খোলা রাখলাম, শয়তানগুলোকে শেকলে বন্দি রাখলাম, তোমার এই ইবাদত আমলের সুযোগ দিলাম, তৌফিক দিলাম, হায়াত দিলাম, তোমার সামনে কতজনকে কবরে নিলাম, তোমারে বাঁচায় রাখলাম পুরা মাস। অতএব তোমার কাছে আমার চাওয়া তুমি আমি আল্লাহর শুকর আদায় করো, তুমি শুকর আদায় করো, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, শুকর আদায় করো। তো শুকর কি? শুকর হইল তাফসীরের মধ্যে লিখছে শুকর আদায় করা আল্লাহর মানে কি? মানে আল্লাহ তাআলা আমার দেহ, আমার জীবনে যেই বিষয়ে যেই হুকুম করছেন খোদার কসম ওইটাকে, ওই বিষয়ে আল্লাহর সেই হুকুম মেনে নেওয়া, এটাই শুকর, এটাই শুকর, কৃতজ্ঞতা, এটাই কৃতজ্ঞ। হাত যিনি দিছেন সেই হাত হারাম কাজে ব্যবহার না করা, এটা হাতের শুকর। চোখ আল্লাহ দিছেন সেটাকে ভিন নারী দেখা থেকে বাঁচিয়ে রাখা, হারাম কাজে ব্যবহার না করা, এটা চোখের শুকর। পেট আল্লাহ দিছেন, এটাকে হারাম খাবার এটার মধ্যে না নেওয়া, এটা পেটের শুকর। পাও আল্লাহ দিছেন, এটাকে হারাম রাস্তায় ব্যবহার না করা, এটা পায়ের শুকর। দিল ও দিমাগ আল্লাহ দিছেন, ওইটার মধ্যে হারামের কোনো কল্পনা না করা, এটা দিলের শুকর, ব্রেনের শুকর। এইভাবে আল্লাহ আমাকে স্ত্রী দিছেন, আমার স্ত্রীকে বেপর্দা চলতে না দেওয়া, এটা আমার বিবি পাওয়ার শুকর। আমারে আল্লাহ ছেলে মেয়ে দিছেন, ওদেরকে দিন শিখানো, নামাজ পড়ানো, কোরআন শিখানো, এটা আমার সন্তান পাওয়ার শুকর।
আমারে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, সেটা হারাম রাস্তা খরচ না করে হালাল পথে ব্যয় করা, এটা আমার সম্পদের শুকর। আল্লাহ বলছেন আমি এটা চাই তোমার কাছে। কেন? আমি তোমারে রমজান দিছি, আমি তোমার অনেক গুনাহ মাফ করছি, আমি তোমারে অনেক নেকি দিছি। তুমি জানো না বান্দা, আমি প্রতিটা নেকি তোমার 70 গুণ বাড়াইয়া 70-রে আরো অগণিত আমি নিজ হাতে দিয়ে দিছি। আমি দিছি, শুকর কইরো তুমি আমার, শুকর কইরো, শুকর কইরো, শুকর করো। অতএব বন্ধু, এবারে শেষ কথাটা, তোমরা যুবক ভাই, তোমাদের কাছে আমি শেষ কথাটা বলতে চাই। আল্লাহ চেয়েছেন রমজান পেয়ে তুমি রমজানের পর দিন, ঈদের দিন আমার তাকবীর বলো। কার? আল্লাহু আকবার বলো, আল্লাহর বড়ত্ব বলো। আর কি? জিন্দিগিতে চাইছি তোমার কাছে তুমি আমি আল্লাহর শুকর আদায় করো। তাহলে একটা মাস যাকে আল্লাহ হায়াত দিলেন, এই শেষ কথাটা আবারও মনোযোগ দিয়ে শোনো বাবা, ছেলেরা, তোমাদেরকে বলি ভাই, একটা মাস তোমারে আল্লাহ হায়াত দিল, রোজা রাখলা, ইফতার করলা, সাহারি খাইলা, তারাবি পড়লা, ধরে নিলাম সবাই তারাবি পড়ছো, তো এই ভাইয়া একটা মাস পূর্ণ রোজা রাখলা, ইফতার, সাহারি, তারাবি, সবে কদরের রাত্রেও কিছু কান্নাকাটি করলা, এই এত কিছু নিয়া রমজানটা শেষ হইল তোমার জীবন থেকে, এতগুলো ঔষধ নিলা, আল্লাহর দেওয়া হুকুম পালন করে একটা দিন মাত্র চাঁদ উঠল, একটা মাসের ঔষধ খাওয়া শেষ হইল, আজগা 1 মাস পরে ওষুধ বন্ধ হইল, আজকে ঈদের দিনে প্রথম দিন, আজকেই কেমনে নাফরমানিটা করলো? একটা ঔষধ, 1 মাসের ঔষধ খাওয়ার পরে একদিনও এটা কাজ করবে না? কেমনে পারলা? ঈদের দিনে খোদার রমজান শেষ করে ঈদের দিনে যারা নাচলা, গাইলা, ফুর্তি করলা, আহা, ডেকসেট বাজাইয়া নাচলা, গাইলা, মোবাইলে অস্থির ছবি, নাচ, গান দেখে, অথবা কোনো মেয়ের পিছনে ঘুরঘুর করে ঘুরে সময়টা নষ্ট করলা, ভাইয়া 30 দিন পরে প্রথম দিন ঈদের দিন, এই দিনে একেবারে একটা ওষুধ কি মানুষ একদিনও কাজ করে না? 1 মাসের রমজান, 1 মাসের রোজা তোমার উপরে কোনো প্রভাব ফেললো না? আমার এইটাই শেষ কথা, কোনো প্রভাব ফেললো না। আহা, ঈদের দিন, আজকে প্রথম দিন রমজান শেষ হলো, আজকের দিনটাও কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়লা না, আজকের দিনটাও একটা দিন গুনাহ থেকে বাঁচতে পারলা না। আল্লাহ তো বলে দিছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আমার তাকবীর বলো, আমার বড়ত্ব বলো, আর তুমি কি করলা? এই জন্য নওজোয়ান, কেমনে পারলা, কেমনে পারলা এত বড় নাফরমানি করতে? প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বলো কিভাবে পারলা? একদিনে মাত্র, একটা দিন মাত্র আল্লাহর নাফরমানি ছাড়ার সুযোগ হলো না? এই জন্য আমার কাছে মনে হয়, আহা, এত বড় রমজান, এতগুলো ঔষধ, 6টা ঔষধ, রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর, কোনো কিছুই তার উপরে কোনো আসর করল না, সবটি বৃথা গেল। এই জানোয়ারই রয়ে গেল, এই হাইওয়ানই রয়ে গেল, এই পশুই রয়ে গেল। জিন্দিগি আর বদলাই গেল, এক বিন্দু কোনো ভাবনাও আসলো না। আহা, কি গেল, কি আইল, কি হারালাম আমি আমার জীবনে, কি পাইব, কি অর্জন হল? যেমন আছে তেমন, যেমন আছে তেমন। এই জন্য দোস্ত আমার এটাই কথা, দয়া করে তোমরা প্রত্যেকেই ফিকির করো, কেন আল্লাহকে, মানে 30 দিনের রমজানের পরে 29 দিনের 1 মাসের আল্লাহ ঈদের চাঁদ উঠাইয়া আল্লাহ পাক বললেন, ঠিক আছে বান্দা, এবার তোমাদের রমজান থেকে তোমাদেরকে শেষ হলো, হ্যাঁ, আমি তোমাদেরকে আবার আগের মতো নিয়ামত, খাদ্য, পানীয়, স্ত্রী মিলন, দিনের বেলার এটা ফেরত দিলাম, আগের হুকুম ফেরত দিলাম। তো বান্দা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলল, তোমার রমজান তুমি নাও, আমার নাফরমানি আমি নিলাম। আমার নাফরমানি আমি আমার মতোই রইলাম, তুমি দিছো, তুমি নিছো, তোমারটা তোমার হিসাব, আমি দেখি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য ভাইয়া, গুনাহ ছেড়ে দাও, তওবা করো বাপ। এই ঈদের দিন থেকে নিয়ে পর্যন্ত যারা গুনাহ এবং নাফরমানি আর অশ্লীলতার বেহায়াপনা, মোবাইলে হোক আর বাস্তবিকে হোক, যেমনেই হোক, আল্লাহর নাফরমানিতে কাটাইলা, দয়া করে দোস্ত নিজের উপরে রহম করো, মাফ চাও, তওবা করো,
ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল করেছ, এটা উচিত হয় নাই। আল্লাহকে এভাবে নারাজ করিলে একদিন মৃত্যু হবেই, সেদিন কিন্তু কবরে কষ্ট হবে। আর অব্যাহত গুনার কারণে বয়স্ক বাবা আপনাদেরকে বলি, খোদার কসম বাপ, যেই সমাজে অস্থিরতা বেহায়াপনা বেড়ে যায়, সেই সমাজে নিজেদের ঘরের কন্যা, নিজেদের ঘরের বোন, তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায়। যে সমাজে মদ বেড়ে যায়, নেশা বেড়ে যায়, জুয়া বেড়ে যায়, সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায়, কমে যায়। কোনো না কোনো ফান্দে, কোনো না কোনো অসতের খপ্পরে পড়ে যায়, কোনো না কোনো চরিত্রহীন লম্পট যুবকের খপ্পরে পড়ে যায়। একদিন চরিত্র আখলাক সব নষ্ট করে আখিরাতও বরবাদ হয়, দুনিয়াও বরবাদ হয়। এজন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আরেকজনের চেষ্টা করা উচিত। যার যেদূর সাধ্য আছে এতটুকুর ভিতরে হলেও একজন আরেকজনকে, নিজের কন্যা, নিজের ছেলে, নিজের মেয়ে, অথবা যার যেটুকু সামর্থ্য আছে এটুকুর আলোকে একে অপরকে গুনাহ থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত। সবাই হাত পাও ছেড়ে দিলে আসমানের ফেরেশতা এসে ঠিক করবে। আমাদেরটা আমরাই চেষ্টা করতে হবে, আমাদেরটা আমরাই চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকে এই সংগঠন, এই মাহফিল আল্লাহ কবুল করে নেন। আচ্ছা, তো এই শাহজালালের সৈনিক যারা এই সংগঠনের সদস্য, তারা দাঁড়াও, দেখি এনে আসে না কেউ? মাশাআল্লাহ, আরো দাঁড়াও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করেন। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ কবুল করেন। এখন মনে রাখতে হবে, শাহজালালের সৈনিকরা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির প্রয়োজনে জীবনী আরেকবার পড়ে দেখেন। এবং সুন্দর নাম, আমার ভালো লাগছে নামটা, সুন্দর। হ্যাঁ, শাহজালালের সৈনিক। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে, এই নওজোয়ানদেরকে আগামী দিনের মুজাহিদ হিসাবে কবুল করেন। ইনশাআল্লাহ সমাজ পরিবর্তনের জন্য যুদ্ধ ঘোষণা করেন, ফিকির করেন, আরো মেহনত করেন, আরো মেহনত করেন, আরো মেহনত করেন, আরো ফিকির করেন, আরো চেষ্টা করেন। প্রতি বছর শুধু একটা মাহফিল যথেষ্ট না। একটি সমাজের পরিবর্তনের জন্য, একটি মানুষের জিন্দেগি বদলাবার জন্য, এই কিশোর নওজোয়ানদের চরিত্র সুন্দর করার জন্য আরো বহুমুখী উদ্যোগ নেওয়া দরকার, আরো দরকার, আরো উদ্যোগ নেওয়া। কিভাবে ফজরের নামাজ ছেলেরা পড়বে চেষ্টা করা দরকার, কিভাবে ছেলেরা মোবাইলের আসক্তি থেকে কমে আসবে এটা চেষ্টা করা দরকার। যেই কোনো বিষয়ে কেউ যদি ধারাবাহিক মেহনত করে আল্লাহ সফলতা অবশ্যই দেয়। নিয়ম হইল মেহনতে ধারাবাহিকতা থাকতে হবে, ফিকিরে ধারাবাহিকতা থাকতে হবে। আমি অনুরোধ করছি, যদি কখনো শুধু মাহফিল ছাড়া এমনিতে পরামর্শের জন্য আমার কাছে যান যে হুজুর আমরা আর কি করতে পারি আমাদের সমাজে, আমি পরামর্শ দিতে চেষ্টা করব যদি আল্লাহ হায়াতে বাঁচে। শুধু মাহফিল এটাই যথেষ্ট না। আমার কথা হলো আরও উদ্যোগ নেওয়া দরকার। আপনারা যারা বয়স্ক বাবা আছেন, আপনারা আপনাদের এই ছেলেদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। পজিটিভলি করবেন যে আমনে আরে নমাজ সরস না বেড়া কির মাহফিল করে, তুই যা আর এটা কইলেন আর কি একটা কথা দিলেন তো একটা বেটকি দিয়ে ফলারে নষ্ট করে। হ্যাঁ, এইবারে হেতে বলবে যা পিছা দিয়ে ফেল, চাচার কপাল যেন ওরা আর মাহফিল করতাম না, এটাও করতাম না, যা। এটা না, পজিটিভ বলে, মানে হাব দিকে বলেন যে বাবা মাশাআল্লাহ একটা মাহফিল করছো, অনেক কষ্ট করছো, তোমাকে ঘাম ঝরছে, মাশাআল্লাহ এত সুন্দর মাহফিল সাজাইলা, চলো এবার নামাজও ধরো, জিন্দিগিও সাজাও। এমনি বলেন, পজিটিভলি বলেন, ইতিবাচকভাবে বলেন। আর হইছে আমনের দিয়ে যে কিতে হইব আমি জানি না, আপনি একটা জানেন না, হয়েছে না হেতের দিয়ে কিচ্ছু হইতো না, যা হয়েছে আমনের দিয়ে হয়েছে। এই বইয়ে বইয়ে সাদওয়ানে যে বিড়ি খাইছেন আমনের দিয়ে এই কামটাই হয়েছে শুধু, আর কি বইয়ে বইয়ে সাদওয়ানে গপ মারে আর কি, তা আমনের দিয়ে আর কি কাম হয়েছে মিয়া? এই জন্য কি না করা, তাকে দূরে সরায় না দাও, বরং আমাদের এই নওজোয়ানদেরকে কি করা, উৎসাহিত করা। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় মাওলা, মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, অন্ধকার রজনীতে লম্বা সময় ধরে মাওলা আপনার কথাই শুনতেছিলাম, বলতেছিলাম, আপনি মাফ করে দেন, মাফ করে দেন মাওলা, প্রতিটা ছেলেকে মাফ করে দেন,
প্রতিটা বাবাকে মাফ করে দেন, প্রতিটা মাকে মাফ করে দেন, প্রতিটা বোনকে মাফ করে দেন, প্রতিটা কন্যাকে মাফ করে দেন, প্রতিটা ছেলেকে মাফ করে দেন। আল্লাহ জিন্দিগিটা সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন। আল্লাহ আপনি চাইলে বদলে যাবে ছেলেগুলো মাওলা। আল্লাহ আপনি আমাদের এই সন্তানদেরকে বদলে দেন, ওরা আমাদের সন্তান মাওলা, ওরা আমাদের ছোট ভাই মাওলা, ওরা আমাদের ছোট ভাই মাওলা, ওরা আমাদের বন্ধু মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ এই কিশোর নওজোয়ানদেরকে মাফ করে দেন, কিশোর নওজোয়ানদেরকে মাফ করে দেন, এই ছাত্র জনতাকে মাফ করে দেন, এই যুবকদেরকে মাফ করে দেন, আগামীর ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহির মতো ঈমান দান করেন, তাকওয়া দান করেন। আল্লাহ তার মতো আল্লাহ তাদেরকে মুজাহিদ হিসাবে কবুল করে নেন। আল্লাহ গোটা এলাকায় দ্বীনি ফিকির আরো করবার তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই আয়োজনে বরকত দান করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসে বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ আমার অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এসেছেন, আইম্মায়ে মসজিদ এসেছেন, আল্লাহ ওনাদের প্রত্যেককে কবুল করে নেন, উম্মতের ফিকির দান করেন, কলিজা ভরা ব্যথা দান করেন, কওম ও মিল্লাতের জন্য উলামায়ে কেরামকে আরো কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সময়কে কবুল আর মনসুর করেন, মা বোনদেরকে কবুল করেন, পর্দা পুশিদা দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে আপনি পূরণ করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলিম মুসলমানকে বাঁচান, গাজ্জার মজলুম মুসলমানকে বাঁচান। আল্লাহ আপনি দয়া করেন মওলা, আপনি দয়া করেন মওলা, আপনি দয়া করেন মওলা। ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ। আয় আল্লাহ আপনি উম্মতে মুহাম্মদীকে রহম করেন, আপনার বন্ধুর ইমানদার উম্মতকে মাফ করে দেন মওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিনা প্রয়োজনে দোস্ত এই হাতে ধরা এই মোবাইলগুলো ভিডিও রেকর্ডিং না করলেই ভালো। এমনি স্ট্যান্ড দিয়ে অনেক ছেলে করে, আমাদেরও আজও মোবাইল থেকে শুনতে চাইলে অনেক বয়ান আছে, শুনবার সুযোগ আছে, ঠিক আছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমরা আসছি, সশরীরে যখন উপস্থিত হয় তখন এই চোখে দেখে শুনবার বরকত আলাদা, বাস্তব কথা। আর এইটা মোবাইল হাতে ধরে রাখলে ভাইয়া, এই উপরের ভাই ভাই নিচের ভাই সবাই এটা বুঝতে শেখেন যে মনোযোগ কোনোভাবেই আমাদের দিকে হবে না। এই বারবারই মনের অজান্তেই মোবাইলের দিকে নজর যায়। আমরা যে সবাই মোবাইল ব্যবহার করি, ছোট হোক বড় হোক, দেখবেন একটু পর পরই মনে হয় যে মোবাইলটা দিয়ে আবার তাকায় কেউ কোনো মিস কল দিল কিনা। এটা এমন এক জিনিস, সেখানে বড় মোবাইল আরো বেশি। তাইলে বারবার যখন হৃদয়ের মধ্যে আসে এই কথাটা যে আমার মোবাইলের দিকে নজর, তো দিল জমে না। এটা একটা পরীক্ষিত মনোবিজ্ঞানের কথা যে মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না, সিস্টেম নাই আর কি, এটার কোনো সিস্টেম নেই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনিও এই কথা বলছেন, আমরা ওনার কিতাবও পড়ছি। একই সাথে দুই জিনিস অন্তর ভাবতে পারে না। ফলে কারো দিলের মধ্যে যদি বারবার তার মোবাইলের কথা উঠানামা করে, তাইলে নিজের জন্য কি বলল আমার জন্য এই কথা আর তার দিলে জমে না। তার জমে দিলের মধ্যে বারবার মোবাইলে উঠতেছে কি, তো মোবাইলে তো আওয়াজ আসেই, তা তুমি আর উঠাইয়া কি দরকার, উঠাই কি এই ছেলেরা ঘুরে দৌড়ায় মোটরসাইকেল দিয়ে দিয়া, এই যে স্ট্যান্ডওয়ালা ছেলেগুলো, তাহলে ওরা অনেক উঠায় দেয়, মানুষ শুনতেছে। এই জন্য আমি অনুরোধ করছি, সামনে শুনবার সুযোগ অনেক বড় সুযোগ, অনেক বড় সুযোগ।
এক বসার দ্বারা, শুনবার দ্বারা, নজর চোখের দিকে তাকাইবার দ্বারা বরকত হয়। এতে দিল তৈরি হয়, মানুষের কলিজার ভিতরে ভাবনা আসে।